উপসাগরীয় অঞ্চলে অস্থিরতার জেরে ইহুদি বিদ্বেষ বাড়ায় নতুন ব্যবস্থা নিয়েছে যুক্তরাজ্য। তাদের নিরাপত্তায় আগামী ৩ বছরে ২৫০ মিলিয়ন পাউন্ড খরচ করবে দেশটির সরকার। ইরান যুদ্ধের পর যা যে কোনো দেশ ঘোষণা করা সবচেয়ে বড় নিরাপত্তা তহবিল। আরো জানাচ্ছেন নুসরাত মৌমি। দেশজুড়ে ধারাবাহিক হামলায় ইহুদি সম্প্রদায়ের নিরাপত্তায় ২৫০ মিলিয়ন পাউন্ড খরচের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য সরকার, মার্কিন ডলারে প্রায় ৩৫০ মিলিয়ন, যা ইরান যুদ্ধের পর ইহুদিদের সুরক্ষায় কোনো দেশের সবচেয়ে বড় তহবিল। আগামী ৩ বছরে ধাপে ধাপে এ প্রকল্প বাস্তবায়ন করবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কর্মসূচির আওতায় যুক্তরাজ্য ও ওয়েলসে মোতায়েন থাকবে অতিরিক্ত ৫০০ পুলিশ, যেখানে শুধুমাত্র লন্ডনেই থাকবে ৩০০ জন, আর গ্রেটার ম্যানচেস্টারে মোতায়েন থাকবে ৮০ জন। পাশাপাশি নিরাপত্তা জোরদার করা হবে ইহুদি অধ্যুষিত এলাকা, সিনাগগ, স্কুল ও কমিউনিটি সেন্টারে, যেখানে দায়িত্ব পালনকারী পুলিশের জন্য বরাদ্দ রাখা হয়েছে অতিরিক্ত ৪৩ মিলিয়ন পাউন্ড। এছাড়া সন্ত্রাসবাদ দমন কার্যক্রম শক্তিশালী করতে রাখা হয়েছে আরও ৫৯ মিলিয়ন পাউন্ড। সম্প্রতি উপসাগরীয় অঞ্চলের সংঘাত ঘিরে যুক্তরাজ্যে ইহুদিদের উপর হামলা, হয়রানি ও হুমকির ঘটনা বাড়ছে। গেল মার্চে ইহুদিদের ব্যবহৃত ৪টি অ্যাম্বুলেন্সে আগুন দেওয়া হয়। এপ্রিলে উত্তর লন্ডনে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। ফলে সম্ভাব্য হামলার ঝুঁকিতে থাকা স্থাপনাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেয় সরকার, যেখানে সন্দেহজনক কর্মকাণ্ড শনাক্ত ও প্রতিরোধে কাজ করবে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ সদস্যরা। এদিকে ইহুদি সম্প্রদায়ের নিরাপত্তা জোরদারে বিশেষ পদক্ষেপ নেয় ফ্রান্স, জার্মানি, কানাডা এবং অস্ট্রেলিয়াও। তবে যুক্তরাজ্যের মতো এত বড় নিরাপত্তা তহবিলের ঘোষণা করেনি আর কোনো দেশ। নুসরাত মৌমি, ৭১।